গাইস আমরা এই বেরিয়েছি, এখন টাইম হচ্ছে এই 9টার মতো। তো এইখান থেকে আমরা স্কুটি রেন্টে নেবো, স্কুটি রেন্ট নিয়েই আবার আমরা এক এক জায়গায় ঘুরতে যাবো। তো তার আগে সবার প্রথম আমাদেরকে হবে হচ্ছে খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সবাই বেরিয়েছে 5 জন, 3টে স্কুটি নিতে হবে আমাদেরকে। তো এই যে এরকম গাড়িগুলো যাচ্ছে, এরকম করে আমাদেরকে যেতে হবে, কালকে আমরা যাবো। তো দেখা যাক এখন আমরা হচ্ছে ওই যে যেখানে রেন্টেড স্কুটি পাওয়া যায় ওটা দেখবো, ওটা দেখার পর আমরা এখান থেকে ছুটি দেবো। তো গাইজ আমরা এখান থেকে স্কুটি নিচ্ছি, এই যে 1টা 2টো আর 3টা, ঠিক আছে। তো ফ্যাশনও নিচ্ছি, গোয়াতে যেরকম করেছিলাম এখানে সেরকম দুটো ফ্যাশন করে আমি এই স্কুটিটা নিয়েছি। তো ব্লু কালার আজকে আমার শাড়ি দেবে আজকাল। এই যে বাকিরা সবাই তেল ভরছে, কারণ সবার প্রথম গাড়িকে খাওয়াতে হবে, তারপর আমাদেরকে নিজেদেরকেও খেতে হবে। এদিকে পুরো পাহাড়। কি খবর বন্ধুগণ? তো এখন আমরা যাচ্ছি লক্ষ্মণ ঝুলা, যেটা হচ্ছে এইখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো ওইখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। আমরা ভিডিওতে দেখেছি যে ওইখানে খাওয়া দাওয়া খুব ভালো পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট, আগের দিকে দেবা বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে নদী বলতে গঙ্গা নদী, এখানে যেটাই ফেমাস। আমরা এসেছি এখন লক্ষ্মণ ঝুলা, যেটা এখন আপাতত বন্ধ আছে। আমরা এই রেস্টুরেন্টে এসেছি, দেখে নাও, এটা হচ্ছে দাদা বৌদি হোটেল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো, সকাল থেকে কিছু খাওয়া হচ্ছে না, 10টা বেজে গেছে। তো এখানে ঝটপট কিছু খেয়ে দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো এবারে। চলো আমরা এখানে এই ছোলে ভাটুরে অর্ডার করছি। বাটি খাবে ছোলে ভাটুরে, আমরা খাবো আমরা কী খাবো আলু পরোটা। আমরা নিলাম এখানে আলু পরোটা, এরকম ঘি দিয়ে পুরো একদম। আমরা এখানে একটা ভাইরাল জায়গা আছে, তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করবো, সেখানেই আমরা চেষ্টা করছি যাওয়ার। এই জায়গাটা আমরা অনেক ভিডিওতে দেখেছি, এই জায়গাটার আমরা সন্ধান পেলাম, এখানে এসেছি। সেরা লাগছে, জাস্ট সেরা। এখানে ভিউটার জন্য দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর ভিউ, এত সুন্দর। তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারো। দেখো জাস্ট মৌসুম। এখন অফরোডিং শুরু হয়ে গেছে, এখান থেকে আরো 1.5 কিলোমিটার এইরকম রাস্তা যেটা হচ্ছে আমাদেরকে, যেটা একদম পাহাড়ের উপরে। আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট নিল 50 টাকা পার পার্সন। এইবারে চলো ফরেনারদের জন্য 100 টাকা। अरे वाह व्यू। এইরকম রাস্তায় একটা ওই এক্সপালস বা এরকম অ্যাডভেঞ্চার বাইক দরকার, এরকম উড়ে যেতাম। পিছন থেকে শুরু লাগে এটা হচ্ছে নীর ওয়াটারফলস, ঠিক আছে। তো এইখানে এটা হচ্ছে মেন ঋষিকেশ থেকে 3 কিলোমিটার দূরে আছে। তো এখানে আসার যে রাস্তাটা সেটাও দারুণ, আর এখানে ওয়াটারফলসটা দারুণ। আর এখানে আমি শুনেছি মেন যে ওয়াটারফলসটা সেটা হচ্ছে অনেকটা উপরে যেতে হচ্ছে, হাইক করে যেতে হয় আধা ঘন্টার মতো। তো সেটাই আমরা যাবো। তো আমাদের শরীরে এনার্জি বিশাল এখন বলতে গেলে, পরে করতে হবে জানি না। তো এখন চলো, কেমন লাগছে? মাথা ইঞ্জিন করছে, হ্যাঁ। ও এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, আরো উপরে একটা আছে, সেখানে যেতে হবে। চলো হচ্ছে ওইখান থেকে আসছে একদম নিচে থেকে একদম উপরে, আমাদেরকে আরো উপরে যেতে হবে। How's the Josh boys?
আমরা অনেকটা এলাম, এখনো যেতে হবে উপরে। इसीलिए बॉयज लोगों को बोलता हूँ कम फूका करे भाई, जल दे जल दे। বাপু কা হুয়া রা? সব চলবে, সব চলবে, উপরে গিয়ে আজকে আবার হবে। ঠিক আছে, হোক। कितना करके ये बैग ले लो, जल दे তুই এখানে প্রচুর দাম নেবে রে। ঠিক আছে, কি দাম এটা? কিটা কিটা ব্যাগ, কি ব্যাগ? ফোন রাখার জন্য। ও পেপার ব্যাগটা কি খাবার লে না? এবার জলের কালার দেখো যায়, জলের কালারটা। বন্ধুরা এইখানে আমরা মানে লাইভে ফার্স্ট টাইম যেটা করবো সেটা হচ্ছে এরকম ওয়েদার, তার মধ্যে এরকম ওয়াটারফলস, তার মধ্যে এখানে ম্যাগি বানাবো, ম্যাগি খাবো আমরা। তো ভাই আমাদের ম্যাগি করছে। বন্ধুরা এই ওয়েদারে এদিকে পাহাড়, এদিকে ম্যাগি, সেই ফিলিং কেমন লাগছে বাবু? ভাই আমার ওপিনিয়ন একটা আছে, এই ম্যাগি আমি কোনোদিন পছন্দ করি না। জল দেওয়া ম্যাগি, এই জলের সাথে সুপের সাথে যেটা থাকে, কোনোদিন পছন্দ করি না। আজকে কি জানি না এতটা আনন্দদায়কের সাথে খাচ্ছি, কিছু বলার নেই। কেমন কিছু বলার ইচ্ছা? খেতে দে, খেতে দেখো। এখন আমরা এই নীর ওয়াটারফলস থেকে চলে যাচ্ছি। তো এইখান থেকে আমরা যাবো হচ্ছে সিক্রেট ওয়াটারফলস, যেটা হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার দূরে আছে। তো যাওয়া যায় এখান থেকে। এখানে স্নান করলাম, এতই ঠান্ডা কি বলবো, কিছু বলার নেই। এরকম জলে এত ঠান্ডা কখনো স্নান করিনি, এই জন্য গলা পলা পরে ধরে গিয়েছে। এরপরে ম্যাগি খেলাম, ম্যাগি খাওয়ার পর এই এখন নিচে নেমে যাচ্ছি। চলো, খিদাও পাচ্ছে হালকা হালকা। এগুলো তো ব্লগ কর, ব্লগ হওয়া চাই। বলতে যাও বান্টি ভাই ভাই স্কুটির মাঠ রাস্তা, ভাই পুরা বডি পুরা পুরা আগের দিকে চাকায় উঠে যাচ্ছে। তো গাইস এটা হচ্ছে সিক্রেট ওয়াটারফলস। তো তেমন কিছুই নেই এখানে, যদি চাও যে নীর ওয়াটারফলস থেকে একটু মানে কি বলে, এখানে একটু ক্রাউড থেকে একটু বাইরে সরে একটু এনজয়মেন্ট করবে, তার জন্য এটা ঠিক আছে। তো এখানে যে ক্যাফেটা আছে, ক্যাফেটা খুব সুন্দর। ক্যাফেটা যাওয়ার চেষ্টা করব, মানে করছি আর কি, প্ল্যানিং হচ্ছে। ক্যাফেটাকে যেতে চাস? হ্যাঁ অবশ্যই। কী হবে আনন্দ উপভোগ করতে কী হবে এখানে? অনেক কিছু হবে, চিল অনেক কিছু হবে। ঠিক আছে। রাস্তাটা কেমন ছিল কিছু বলতে চাস? হ্যাঁ ব্লগে দেখতে পাবে। রাস্তা মানে ওটাকে রাস্তা বলা যায় না। তো গাইস এইখানটা এসেছি, এইখানে একটা ওয়াটারফলস আছে, এরকম জল আছে, এখানে যাবো এবারে। এটা হচ্ছে সিক্রেট ওয়াটারফলসের সামনে, তো এখানে যাচ্ছি আমরা। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়াটারফলস, এটা অনেকটাই বড়, সেই উপর থেকে আসছে এদিকে। আর এদিকে রাস্তা ছিল, এই রাস্তা থেকে আমরা দেখতে পেয়েছি, যার জন্য এখানে এসেছি। তো এখন আমাদের লাঞ্চ চলে এসছে, এই যে 2টা রুটি, চাল, এটা কি, এটা তরকারি, এটা একটা তরকারি, এটা ডাল। এটা নিল 150 টাকা। ঠিক আছে চলো খাওয়া যায়, বিশাল খেতে পেয়েছে। এখন টাইম হচ্ছে 7টা মতো। তো এখন আমি আর পাপুই দুজনেই এসেছি হচ্ছে ত্রিবেণী ঘাটে, যেটা হচ্ছে কারো ক্ষমতা না, কি আর বলবো, মানে ঘুমিয়ে যাচ্ছে, কি বলে, ঘুরতেছে, যদি ঘুমিয়ে কাটে যায় আর কি বলবো।
তো এই ত্রিবেণী ঘাটটা আমি এই ত্রিবেণী ঘাটটা আমি অনেকের মুখে শুনেছি যে ঋষিকেশে এলে এইখানে ই করতে হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। যেই জিনিসটা দেখলাম লাইফ টাইম ভিডিও, লাইফ টাইম কোনো ভুল বলো, লাইফ টাইম যে ঋষিকেশে এরকম ত্রিবেণী ঘাটে এই জিনিসটা। এইটা হলো জানকী সেতু গাইস, এটা হচ্ছে ত্রিবেণী ঘাট থেকে 2 কিলোমিটার দূরে। এইটা এখন ভালোই ভিড় আছে। তো বন্ধুরা আমরা এখন এই জানকী সেতু এসেছি। এটা হলো জানকী সেতু, দেখতে পাচ্ছি এই যে গাছের আড়ালে হয়ে গেছে। তো এর উপর দিয়ে বাইক যাতায়াত করতে পারবে। তো আমরা এই দিক থেকে ঘুরে আবার এই দিক থেকে এনেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। পুরো লাইটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সরু রাস্তা একদম হাই স্পিড। ওহ, এই যে সেই জায়গাটা, এই জায়গাটা তোমরা সবাই দেখেছো হয়তো, যে কিছু বছর আগে উত্তরাখণ্ডে একটা পুরো বন্যা টাইপ হয়ে গেছিলো। তো সেই টাইমে এটা একদম এটা ছিল, মানে জলটা একদম এর উপর দিয়ে আর কিচ্ছু হয়নি, এটা থেকেই প্রমাণিত ভেঙে গিয়েছিল এটা। তো আমরা এখানে বসে আছি এই যে পেছন দিকে, আমি, পাপু আর বিপন্ন। জলটাকে ঠান্ডা পুরা, মানে বরফ গলা জল, কাঁপিয়ে দিচ্ছে একদম। বন্ধুরা আমরা এখন এই রাত্রিবেলা ডিনার করতে এসেছি। তো আমরা এই একটা থালি অর্ডার দিয়েছি, ওটা এখন খাওয়া হবে, দিয়ে এখন ডাইরেক্ট এখন জাস্ট শুয়ে পড়বো, আর কিছু করার নেই। রাতে এখন এগুলো খাচ্ছি, খাওয়া যাক।